নমস্কার, কথাকুঞ্জ থেকে বলছি। বলছি অনেক দিন পরে ভোটটা বেশ ভালোভাবেই সম্পন্ন হলো নাকি গো? আপনারাও তো তাই বলছেন, সকলেই তো বলছে। তাহলে আবার গণ্ডগোল কিসের, হই হল্লা কিসের? কি বলবো বলেন দেখি, আমি তত বুঝি টুঝি না। বলছি স্ট্রং রুমে নাকি কি একটা ক্যাঁচাল মিদেছে, লে হালুয়া। হাগো, স্ট্রং রুমে স্ট্রং ক্যাঁচাল। তো স্ট্রং রুমে ক্যাঁচাল হবে কেন গো? ভালোভাবে শান্তিপূর্ণ ভোট হইল, গণদেবতা জনগণ নিজের ইচ্ছা স্বাধীনভাবে মতামত দিলেন। ইভিএমের বাক্সগুলান শান্তিতে একটু নিজেদের মতো বিশ্রাম নিচ্ছে। ক্যাঁচাল আবার কিসের গো? কি তাল বলেন দেখি। সে কি একটা সিনেমা ছিল না, যত কাণ্ড কাঠমান্ডুতে নাকি একটা। যেন আমাদের পশ্চিমবঙ্গতেই যত গণ্ডগোল। হ্যাঁ গো, যে জিতবে সে ভলে ভলি করে আবির মাগবে, সবাই মিলিয়ে আমরা আনন্দ করব, মোটা সাইজের মিষ্টি কিনে নিয়ে ঢক ঢক করে জল খাবো। আবার কি তা নয়, বলছি স্ট্রং রুমে স্ট্রং ক্যাঁচাল। হ্যাঁ গো, এই আবার কি? আবার একজন বলছি যে কী সব ওই মেশিনটা তো নাকি কারচুপি হয়েছে। কারচুপি হইতে পারে, হয়েছে মানে হইতে পারে। হ্যাঁ গো, আর আমার তো কানের গণ্ডগোল আপনারা জানেন। বলছে কারচুপি, আর আমি শুনছি ওই মেশিনগুলোতে ওই কারটুপি ফেলে রেখে গেছেন। যা সাল, এই মুখে খারাপ কথা হয়ে গেল, শালা বলে ফেলেছি। তো মেশিনটাতে কারটুপি রেখে গেছে। আমি একজনকে বললাম, ওটা মনে হয় যে দিবে তার টুপিটো রেখে গেছে। তো সব হচ্ছে কেন গো? এই আমরা একটা নাটক শুনেছিলাম, দেখেছিলাম আর কি, বুঝলেন? আপনারা তো সবাই জানেন, আমার মতো তো নয়। সেই নাটকটাতে ছিল যে কেউ কথা বলল না, কেউ শব্দ করুন না, ভগবান নিদ্রা গিয়েছেন, গোলযোগ সইতে পারেন না। তা ওই ইভিএম মেশিনগুলান তো ওই গণদেবতার রায় নাকি গো? তা ওরা ওই মেশিনগুলাই তো এখন দেবতা, ভগবান, গণদেবতা। তা ওনারা একটু বিশ্রামে আছেন, শান্তিতে আছেন। 4 তারিখে ওনারা জাগবেন, তখন যা হবার হবে। এই তো সামান্য সময়টো আমাদের বড় অধৈর্য, আমাদের কিছুতেই যেন কিছু শান্তি নাই। অমন করলে হবে? হাগো, কাগজে, টিভিতে, রাস্তাঘাটে যেখানে যেছি বলছে সব স্ট্রং রুমে কী সব ক্যাঁচাল হয়েছে, গণ্ডগোল হয়েছে। আমি তো খুঁজে পেয়েছি না গো। আমার মতো সামান্য মানুষ তো, বুদ্ধি শুদ্ধি কম। আমি তো ওইটুই ভাবছি, ভালোভাবে ভোট হইল, আমরা রায় দিলাম, যে যার মতো নিজেদের মতো, রেজাল্ট বেরবে, যা হবার তাই হবে। তো ক্যাঁচালের আবার কিসের আছে গো? হ্যাঁ, এ তো কিছু বুঝতে পারছি না। তা আমাকে এক ভদ্রলোক বাজারে বলছি, তোমারও বোঝার কম মন লয়। বললাম লয়, আমার কথা কানা একটু ভেবে দেখেন। বলছে তোমার কথা ভাবার কিছু নাই, অনেক ব্যাপার আছে, ম্যানুপুলেট। বললাম ও আবার কি লেট গো? কথায় পারি ইঞ্জিরি বলে, আমার খুব অসুবিধা হয়, তো বুঝি না। তবে শুনি আমিও খানিকটা বোঝার চেষ্টা করি, 2-4টি ইংরেজি আমিও বলি। তো বলছে ম্যানুপুলেট। এলাম ও আবার কী লেট গো? হ্যাঁ,
বলছি যে ও তোমার বোঝার কম মনে হয়, তো ম্যানুপুলেট আমি বুঝতে পারবো না। তারপরে আর একটা কি ইঞ্জিরি বললো, সেও আমার মুখ দিয়ে চাই বেরোচ্ছেই না। আমি বললাম, শোনেন, এই যে লেটই করুক, হ্যাঁ, এখন ওই রেজাল্টও বেরোবে 4 তারিখে, ফল ঘোষণা হবে, তারপরে যা হবার তা হবে। আমি কোনো এই ফ্যানুপুলেট সব কিছু বুঝি না। ও না বুঝলেই বা কী যায় আসে? সরল সাদা মন যদি এইটুকু বুঝি, তাতেই বা কী ভুল আছে আমার? মানুষ রায় দিয়েছে, রেজাল্ট বেরোবে 4 তারিখে, যা হবার তাই হবে। আমরা সবাই মিলিয়ে আনন্দ করব, জনগণের রায় মাথা পেতে নেবো, নাকি গো? তো যাই হোক, আপনারা কিছু মনে করেন না। আমি ওই কদিন ধরে, ওই 2-3 দিন ধরে শুনছি যে স্ট্রং রুমে স্ট্রং ঝামেলা, স্ট্রং হমুক তমুক। তা আমার তা ওই নাটকের লাইনটা খুব মনে পড়ল, যে ভগবান নিদ্রা গিয়েছেন, কেউ কথা বলুন না, কেউ গোলযোগ সইতে পারেন না, কেউ শব্দ করুন না। তাই ইভিএম মেশিনগুলাই তো গণদেবতা, জনগণের রায়। তো ওনারা একটু বিশ্রাম নিয়েছেন, থাকেন কেন? 4 তারিখে ওনারা ঘুম থেকে উঠবেন, ওনাদের জাগানো হবে, তারপর যা হয় হবে। যাই হোক, আমার এই সাদামাটা কথাবার্তা মনে যা আছে আপনাদের ভর করে বলে দিই। সময় অনেকটা পেরিয়ে যাচ্ছে, ছোট্ট করে করবো ভেবেছিলাম, ছোট্ট করে করতে গেলে করতে পারি না। মাপ জপি, আমি অত শত জানি আগো, হ্যাঁ, আমি তো কিচ্ছুই জানি না। নিজের মতো করে যা হয় বললে, কিন্তু আমি ওই যে বলেছি আপনাদের লাখো সালাম, আপনারা আমার মতো মানুষেরও কথা মন দিয়ে শুনে সময় নষ্ট করেন। যাই হোক, এবারটাও সময় নষ্ট করিয়ে একটু শুনেন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করেন। আর সাবস্ক্রাইব করতে তো কোনো পয়সা করি লাগে না, একটু ভালোবাসা স্পর্শ লাগে, ওই আমার বান্ধান্য কথা। যাই হোক, আমরা 4 তারিখে অপেক্ষায় আছি। যে দিবে জানতে হবে জনগণের রায় হয়েছে, তাকে আমরা স্বাগত জানাবো। ঠিক আছে, আজকের কথা কুঞ্জ এখানে শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন। আর একটা কথা বলি, যেই জিতুক, হ্যাঁ, আর যিনি হারার আবার কি আছে? একজন বিরোধী হবে, একজন সামনে থাকবে, একজন সাইডে থাকবে, কিন্তু মানুষের সেবাটা যেন আমরা আশা করব, মানুষের সেবায় সবাই ওনারা নিয়োজিত হবেন। আর আমরা তো সেটাই চাই, মানুষ ভালো থাকুক, মানুষের মঙ্গল হোক, দুর্নীতি, এই নানা রকমের দলাদলি, কাদা ছোড়াছুড়ি, এগুলো বন্ধ হোক। এগুলো যারা করবে তাদেরকেই আমাদের সমর্থন, সেইগুলোই ভালো। তো ঠিক আছে, আজকে কথা কিন্তু তাহলে এখানে রাখছি। আপনারা সবাই ভালো থাকতে চেষ্টা করবেন। অনেক ধন্যবাদ, এই নমস্কার, আদাব।